হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আর আজকে এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করে নেবো। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা, চলো অফিসিয়াল নোটিশটি দেখে নেবো এবং প্রতিদিনের মতো এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করে নেবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, পূর্ব বর্ধমান থেকে কিন্তু আরও একটি নতুন রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে বলেছে অফিস অফ দি CMOH অ্যান্ড DH অ্যান্ড FWS পূর্ব বর্ধমান ইজ ইনভাইটিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস of the following vacant post for first referral unit FRU of পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট আন্ডার NHM as follow। তো বন্ধুরা, পূর্ব বর্ধমান জেলাতে তোমাদের সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশনের জন্য আহ্বান করা হয়েছে কন্ট্রাকচুয়াল বেসিক, এবং এখানে তোমাদের কিন্তু এটি রিক্রুটমেন্ট নোটিশের মেমো নম্বর এবং নোটিশটি প্রকাশিত হয়েছে 22শে ডিসেম্বর। এবং তোমাদের এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, নেম অফ দি পোস্ট বলেছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার অর্থাৎ GDMO পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং নাম্বার অফ পোস্ট অ্যান্ড ক্যাটাগরি বলেছে টোটাল 8টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে 2টি আছে UR ক্যাটাগরি, একটি আছে EWS, SCর জন্য 2টি, STর জন্য 1টি, OBC B ক্যান্ডিডেটদের জন্য 2টি আছে। টোটাল 8টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। প্লেস অফ পোস্টিং বলেছে FRU, ঠিক আছে। রিমিউনারেশন বলেছে 60,000 পার মান্থ, কনসলিডেটেড পে থাকবে। এজ লিমিট অ্যাজ অন 1 জানুয়ারি 2025 অনুসারে আপার এজ লিমিট বলেছে 67 ইয়ার্স এর মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে বলেছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন MBBS from a MCI recognized institute with 1 year compulsory internship must be registered under West Bengal Medical Council। অর্থাৎ MCI রিকগনাইজ ইনস্টিটিউট থেকে 1 ইয়ার্সের কম্পালসারি ইন্টার্নশিপ করে থাকতে হবে এবং সাথে তোমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে রেজিস্ট্রেশন হলে তোমরা আবেদন করতে পারবে। স্কেল অফ স্কোরিং বলেছে MBBS ফাইনাল এক্সামিনেশনের পরে 80 মার্কস থাকবে, চান্স সার্টিফিকেটের পরে 5 মার্কস থাকবে, এক্সপিরিয়েন্সের পরে 5 মার্কস থাকবে, ইন্টারভিউ 10 মার্কস থাকবে। টোটাল এই ভিত্তিতে কিন্তু তোমাদের GDMO পোস্টে নিয়োগ করা হবে। তারপরে স্পেশালিস্ট মেডিকেল অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, এখানেও 2টি শূন্যপদ আছে। পিডিয়াট্রিশিয়ানের 1টি শূন্যপদ আছে, অ্যানাস্থেটিস্ট পোস্টে 1টি শূন্যপদ আছে। তোমাদের পিডিয়াট্রিশিয়ানের পোস্টের জন্য 70,000 টাকা স্যালারি দেবে, MBBS PG ডিগ্রি করে থাকতে হবে, এবং 2 নম্বর পোস্টের জন্য 65,000 স্যালারি দেবে। এবং বলেছে MCI রিকগনাইজ ইনস্টিটিউট থেকে কিন্তু তোমাদের MBBS করে থাকতে হবে, PG ডিগ্রি DNB অথবা ডিপ্লোমা রেসপেক্টিভ স্পেশালাইজেশন করে থাকতে হবে, মাস্ট বি রেজিস্টার আন্ডার WBMSC থেকে রেজিস্টার হতে হবে। এবং সামনেটার মতো একই বলেছে 67 ইয়ার্স হতে হবে 1/1/2025 অনুসারে। এখানেও সেম তোমাদের স্কেল অফ স্কোরিং বলেছে, এর ভিত্তিতে কিন্তু নিয়োগ হবে। এবং তারপরে আরেকটি আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান ফর FRU, তোমাদের 1টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। UR ক্যাটাগরির জন্য 22,000 টাকা পার মান্থ স্যালারি আছে। 20 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1 জানুয়ারি 2025 অনুসারে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া বলছে পাস ক্লাস 12 উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স অথবা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পাস করে থাকলে 12 তোমরা আবেদন করতে পারবে। ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজ বাই স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে তোমরা যদি ডিপ্লোমা করে থাকো মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে, তবে তোমরা আবেদন করতে পারবে। প্রিফারেবল ক্রাইটেরিয়া বলছে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন এনি ল্যাবরেটরি অফ গভর্নমেন্ট ইনস্টিটিউট অর প্রাইভেট ইনস্টিটিউট লাইসেন্স আন্ডার ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, অর্থাৎ গভর্নমেন্ট অথবা প্রাইভেট ইনস্টিটিউট যেখানে আছে, যেখানে তোমরা ল্যাবরেটরিতে তোমরা পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকবে, সেখানে কাজ করে থাকলে তোমরা প্রিফারেন্সিয়াল ক্রাইটেরিয়াতে বলেছে অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। এবং MS অফিস অ্যান্ড ইন্টারনেট সম্পর্কে জ্ঞান থাকতে হবে। স্কেল অফ স্কোরিং বলেছে ক্লাস 12-এর 30 থাকছে, মার্ক ইন কেমিস্ট্রিতে 10 মার্কস, DMLT-তে 40 মার্কস, এক্সপিরিয়েন্সে 10 মার্কস, কম্পিউটার টেস্টে 10 মার্কস। টোটাল এর ভিত্তিতে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। ফর দি অ্যাবভ মেনশন পোস্ট ডিজাইরিং ক্যান্ডিডেট উইল ভিজিট www.wbhealth.gov.in online recruitment to fill up online application, last date to fill up the online application 13 জানুয়ারি 2026, অর্থাৎ 13 জানুয়ারি 2026 পর্যন্ত লাস্ট তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে এই রিক্রুটমেন্টের জন্য। এখানে অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে বলেছে রিজার্ভ ক্যাটাগরিদের 50 টাকা আবেদন মূল্য পড়বে, এছাড়া জেনারেল ক্যাটাগরিদের কিন্তু 100 টাকা আবেদন মূল্য এখানে পড়বে, অর্থাৎ পেমেন্ট করতে হবে। NFT করতে হবে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, নন
NHM অ্যাকাউন্ট নম্বর এখানে দেওয়া আছে, IFSC কোড তোমরা দেখতে পাচ্ছ। এই অ্যাড্রেসে পেমেন্ট করতে হবে এবং পেমেন্টটি কিন্তু শুধুমাত্র অনলাইনে অ্যাকসেপ্ট হবে। এবং বলেছে দি অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। অ্যাপ্লিক্যান্টকে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে গভর্নমেন্ট নর্মস অনুসারে, এবং অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, অর্থাৎ বলতে লিখতে পড়তে জানতে হবে বেঙ্গলি সম্পর্কে। এবং তোমাদের এখানে বলছে 16 জানুয়ারি তোমাদের কিন্তু প্রফেশনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। এবং তোমাদের বলছে অনলাইন বেসিস অফ অনলাইন অ্যাপ্লিকেশন ডাটা প্রফেশনাল লিস্ট উইল বি প্রিফার, অরিজিনাল টেস্টিমিনিয়াল ভেরিফিকেশন, অর্থাৎ ভেরিফিকেশনের সময় অনলাইন অ্যাপ্লিকেশন ডাটাটা কিন্তু লাগবে, এবং NFT ডকুমেন্টস, ঠিক আছে, পেমেন্ট রিসিভ, তোমাদের এজ প্রুফ, কাস্ট সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন ডকুমেন্টস এগুলো কিন্তু লাগবে। এগুলো কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় লাগবে। তো বন্ধুরা, তোমাদের এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এছাড়া অনলাইনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা ডাইরেক্ট ক্লিক করে আবেদন করতে পারবে। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সকলকে।